দীর্ঘদিন পর দলে ঢুকেই চমক দেখালেন নাসির হোসেন। যদিও শুরুটা ছিল হতাশার। ইনিংসের প্রথম ওভারেই মাশরাফির বলে টম লাথামের সহজ ক্যাচ হাতছাড়া করেন তিনি। সেই লাথামেই পরবর্তীতে ব্যক্তিগত 84 রানে নাসিরের বলে বোল্ড হন। এছাড়া নাসির হোসেন নেলব্রোমের উইকেটও দখল করেন। মাশরাফির বলে নাসির সহজ ক্যাচ ছাড়লেও মাশরাফি কিন্তু নাসিরের বলে নেলব্রোমের ক্যাচ হাতছাড়া করেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত নাসির ছাড়াও মুস্তাফিজ একটি উইকেট দখল করেন। আউট হওয়ার পূর্বে লুক রঙ্কি 2 ও নেলব্রোম 63 রান করেন। এর আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ 6 ওঠার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। মাশরাফির সিদ্ধান্ত যে ভুল ছিল না তা শুরুতেই প্রমাণ করেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ইনিংসের শুরুতেই ব্রেকথ্রু এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তার কাটারে বিদায় নিয়েছেন কিউ ওপেনার লুক রঙ্কি। দলীয় চতুর্থ ওভারের চতুর্থ বলে মুস্তাফিজুর রহমানকে তুলে মারেন লুক রঙ্কি। তবে ব্যাটে ঠিকমতো না লাগায় ক্যাচ উঠে যায়, যা সহজে রুখে নেন সাকিব আল হাসান। যদিও নিউজিল্যান্ডের প্রথম উইকেট পড়তে পারত ইনিংসের প্রথম ওভারেই। মাশরাফির বলে টম লাথামের সহজ একটি ক্যাচ ছেড়ে দেন নাসির হোসেন। এর আগে ডাবলিনে বাংলাদেশ সময় বিকেল 3:45 খেলতে নামে দুদল। আয়ারল্যান্ডের ডাবলিনে টানা 3 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশের বিপক্ষে প্রথম দেখায় 4 উইকেটের জয় পায় তারা। সে যাই হোক, দুদল ইংল্যান্ডের অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে জয় দিয়ে সিরিজ শেষ করতে যাচ্ছে। র্যাঙ্কিং বিবেচনায় এই ম্যাচটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। জিতলেই শ্রীলঙ্কাকে হাঁটিয়ে 6ষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ, যার ফলে 2019 বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়াটাও অনেকটা নিশ্চিত হয়ে যাবে। আইরিশদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে 8 উইকেটের দাপুটে জয়ে নিউজিল্যান্ড ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে যোগ হয় বাড়তি আত্মবিশ্বাস। অন্যদিকে স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শেষ ম্যাচে সিরিজ নিশ্চিত করে নেয় কিউরা। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচই উপভোগ করবে দর্শকরা। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।